এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাচ্চা হচ্ছে 7টা, 6:30টার দিকে ঘুম থেকে উঠলাম। আজকে মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হবে, কালকেও দ্যাপ গেছে, তো আজকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এখন উঠলাম, দেখি নাস্তা কী বানাই। আর সকাল সকাল কিন্তু নাস্তা একদম খেতে ইচ্ছা হয় না, তারপরেও দেখি কী বানানো যায়। আর ও তো এখনও ঘুমোচ্ছে। এই যে মশারি টশারি খুলে দিয়েছি। সকালের স্নিগ্ধ পরিবেশটা দেখি কি নাস্তা বানাতে পারি। দেখি চা একটু তো খেতেই হবে। ডিম সেদ্ধ বসাবো। ডিম সেদ্ধ তো বসালাম, চা বসালাম। দুইটা দুইটা এলাচ কিন্তু আমি সবসময় এলাচ দিলে মানে আমার চাটা অনেক ভালো লাগে খেতে। এক সাইডে চা, চায়ে চা বানিয়ে ফেললাম। এখন এই যে বিস্কুট দিয়ে খাবো। দিন শুরুতে কিন্তু চাটা খাওয়াই লাগে। চা ছাড়া কিন্তু একদম চলে না, জীবন অন্ধকার। অনেকে আবার চা খায়ও না, যেমন আমার হাজব্যান্ড চা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। এখন ঠাকুর ঘরে এসেছি, তো পুজোটা দিব। অনেক দিন বলতে আমি কখনো শেয়ার করিনি পুজো দেওয়া, তো আজকে কিন্তু শেয়ার করব আমি কিভাবে পুজো দিই। এটা আমি এই ফুলগুলো শুদ্ধি করব। শুদ্ধিকরণ মন্ত্র আছে। এটা হচ্ছে গঙ্গা জল। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্পচয় ব্যবকীর্ণে চ হংকক সাহা। এখন এখানে চন্দন দিতে হবে। চন্দন দিলেই কিন্তু ফুল শুদ্ধ হয়। আমি এটা রেগুলার করে থাকি। চন্দন এভাবে ছিটিয়ে দিলেও হয়, আর প্রতিটা ফুলের গায়ে লাগিয়ে ভগবানের চরণে দিলেও হয়। তো আমি এখন ভগবানের চরণে দিব। ভগবান কিন্তু সুগন্ধিযুক্ত ফুল বেশি পছন্দ করেন, তো এই যে এখান থেকে দিচ্ছি। আমার গাছে কিন্তু ফুল ফোটে না, আমার সেজো যার গাছে ফুল ধরে ওইখান থেকে আমাকে দেয়, ওগুলোই আমি দিই। আমার বারান্দায় কিন্তু ফুল গাছ তেমন হয় না। জয় শ্রী কৃষ্ণ। এখন ভগবানকে আরতি করব। আমার আসলটা পুরোটা দেখাচ্ছি। এই যে
এখানে লক্ষ্মীর আসন। তো আমি পুজোটা সারার সাথে সাথে এখানে ছেলের জন্য টিফিন বানাতে এসেছি। আর আজকে ওকে বানিয়ে দিব হচ্ছে একদম হেলদি একটা আইটেম, যেটা ও খুবই পছন্দ করে, খুবই। আর তাছাড়া ওকে আমি এখানে যে সবজিটা ইউজ করবো সেটা তো এমনিতে খাওয়াতে পারি না, তবে নুডলসের মধ্যে দিলে সে একটু খাবে। তো এখানে ফার্স্টে যে ডিম একটা ফাটিয়ে দিলাম, আর এরপরে যে গাজর দিয়ে দিলাম। হেলদি সবজির মধ্যে এটা হচ্ছে হেলদি একটা সবজি বাচ্চাদের জন্য, যে বাচ্চারা খেতে চায় না এভাবে কিন্তু নুডলসের সাথে দিলে কিন্তু ভালোই খাবে। তো এখানে আস্তে আস্তে ঝাল খাওয়ানো শেখাচ্ছি, এটার জন্য অর্ধেক কাঁচামরিচ দিলাম। আর এখানে এখন আমার যে নুডলসটা আমি সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। আর এখানে এখন ওই মশলাটা আমি দিয়ে দেবো, যে মশলাটা আছে নুডলসের মধ্যে সেটা দিয়ে দিব। তো এভাবে যদি দিয়ে দিই একদম কোনো আওয়াজ থাকে না, খুবই পছন্দ করে এভাবে খেতে। আর পেঁয়াজ দিই না, কারণ হচ্ছে ওরা পেঁয়াজ খেতে চায় না। আমার ছেলে মেয়ে দুইজনই এখনও পেঁয়াজটা খেতে কম পছন্দ করে, খাই না ধরতে গেলে। তো ওরা যেভাবে খায় আমাকে তো সেভাবে দিতে হয়। তো এই যে এখন আমি টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, আজকে ও মহা খুশি টিফিনটা দেখে। তো এরপরেই আমি মেয়েটাকে আনতে চলে যাবো, আর ছেলেটাকেও স্কুলে পাঠিয়ে দিব। আর অফ ক্যামেরায় তো আমি রান্নাবান্না সব কিছু করে ফেলেছি, এটাই শেয়ার করলাম। এটা হচ্ছে বিকালের দিকে। আগে কর্নার থেকে করো, কর্নারটা ফিল আপ করে তারপর মাঝখানারটা ফিল আপ করবে। আর তুমি ঘুম থেকে ওঠার পর কেন রং করতে বসলে? হ্যাঁ, নিউ কালার বক্স এটার জন্য? হ্যাঁ ঋষিকা, আজকে এটা ওর জন্য নতুন কিনলাম। এটার জন্য ও আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই যে কালার করার জন্য বসে গেল। দেখি, ম্যাঙ্গোটা তো আজকে রাখা না, বাইরে কালার করবো না, ভেতরে করো। ম্যাঙ্গোটা তুমি গ্রিন দিচ্ছ, এটা কি কাঁচা আম? কাঁচা আমই তো গ্রিন হয়। আচ্ছা, এটাও গ্রিন, এটাও গ্রিন, কিভাবে হবে? ওই গ্রিন মানেই তো সবুজ। এটা না সবুজ। ও আচ্ছা, দুই ধরনের দেখি। এখানে কয়টা কালার? এটা সবুজ। আচ্ছা, এটা সবুজ না তো, এটা হচ্ছে যে টিয়া কালার, এটা সবুজ। আর একটা এই যে এটা হবে পাতা কালার, বোতল গ্রিন। এটা হবে এখানে পাতা। ওয়ালের এটা নিয়ে আসলাম ফুলের, এটা এখানে সেট করেছি সামনের রুমের মধ্যে, লিভিং রুমের মধ্যে। আর এদিক থেকে লতাটা দিয়ে দিয়েছি, অর্ধেক দিয়েছি, আরও অর্ধেক দিতে হবে, দিলে ভালো লাগবে। তো আপাতত এইটুকুই দিলাম। কেমন দেখাচ্ছে এটা? এই জায়গাটার জন্য কিনেছিলাম, আর এটা কিনেছিলাম হচ্ছে রান্নাঘরের জন্য, বাট এখানে ইউজ করলাম। ভাবছি কি মানে এখানে ইউজ করার পর এটা ভালোই দেখাচ্ছে, এটার জন্য এখানে লাগিয়ে দিলাম। তো আজকে ব্লগ এইটুকুই, সকলে ভালো থাকবেন। আর যদি ভালো লেগে যায় আমার ব্লগ, একটু করেও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সকলকে গুড নাইট।